এ যেন অনেকটাই শ্যামরাখি না কুলরাখি গোছের অবস্থা। একদিকে অনশন যখন ৭৯ ঘন্টা পার করছে, অন্যদিকে তখন সোমবারই শুরু হচ্ছে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ। এজেন্ডা এক, দাবিও এক। ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছেন, যারা এতদিন বিভিন্ন স্কুলে চাকরি করেছেন, তারা কেন ফর্ম ফিল আপ করবেন? সোমবার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবস্থানের ৪১তম দিনে বিকাশ ভবনের কাছে অবস্থান মঞ্চ থেকে একাধিক প্রশ্ন তুলেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। তাদের সাফ কথা, একবার পরীক্ষায় যখন পাশ করে স্কুলে এত বছর চাকরি করেছেন, তখন নতুন করে পরীক্ষায় বসবার কোনো প্রশ্নই ওঠে না। একথা তারা মুখ্যমন্ত্রী, স্কুল শিক্ষা দপ্তর, এসএসসি এবং শিক্ষামন্ত্রীকেও জানাচ্ছেন। আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই ১৫,৪০৩ জন, এবং আমাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক্ষুনি এই মুহূর্তেই আমরা ফর্ম ফিল আপে প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না। যেহেতু আমরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছি না, সেই জন্যে তাড়াহুড়ো করে আমরা এক্ষুনি পরীক্ষার যে প্রক্রিয়া, যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, সেখানে অংশগ্রহণ করতে চাইছি না। তার পরিবর্তে আমরা যে এই প্রক্রিয়ায় অংশ করতে চাইছি না বা আমাদেরকে বাধ্য করা হচ্ছে, সেটা জানিয়ে আমরা শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা চিঠি পাঠাবো, এবং সেটার প্রক্রিয়া শুরু হয়েছে। কাজকর্মগুলো হচ্ছে, ২-১ দিনের ভিতরেই সেইগুলো পাঠানোগুলো শুরু হবে। কারণ তো খুব পরিষ্কার। দেখুন, যে চাকরিটা আমি 10 বছর আগে পরীক্ষা দিয়ে পেয়েছি, 7 বছর ধরে চাকরি করছি, সেখানে সরকারি দুর্নীতির কারণে যদি তারা আবার আমাদেরকে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে বাধ্য করে, এরকম আমি কেন যাব? আমি যেতে পারি, কিন্তু কেন যাব? আমি পরীক্ষা দিতে পারি, কিন্তু আমি কেন দেবো? আমাদের কোনো দোষ নেই যখন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না। আর একটা খুব পরিষ্কার জিনিস, দেখুন, এই বয়সে পৌঁছেছি, সেখানে পরীক্ষা যদি দেয়ও 50% লোক চাকরি পাবে না, তার দায়িত্ব কি হবে? এদিকে লাগাতার অনশনের জেরে বেশ কয়েকজন শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে অনশন মঞ্চে 4 জন শিক্ষক থাকলেও শরীর ভেঙে গেলেও শিক্ষকরা কিন্তু নিজেদের দাবিতে অনড়। শরীর ভালো নেই, শরীর প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে, কিছু আর থাকছে না শরীরে, খুব কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও যতক্ষণ পারবো প্রাণ থাকতে করে যাব, এই অনশন ছাড়ছি না। আজকে থেকে তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমরা ফর্ম ফিল আপ করছি না, আমরা কোনোভাবেই ফর্ম ফিল আপ করছি না। তার কারণ, আজকে এই ফর্ম ফিল আপ করবো না বলেই, নতুন করে পরীক্ষা দেব না বলেই আমাদের এই এত আন্দোলন, এত কিছু, এই এত অনশন। তো আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আমরা প্রায় 4-5 দিন আগে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছি, ওনাকে আমরা প্রস্তাব দিয়েছি যে অন্তত পক্ষে রিভিউ রেজাল্ট দেখে তারপরে ফর্ম ফিল আপটা করানো হোক। উনি কিছুতেই মানছেন না বা মানেননি, বা সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কিছু ইনস্ট্রাকশন আসে। তো আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, আমরা এখনো ফর্ম ফিল আপ করবো না। সুপ্রিম ধাক্কায় কাজ হারিয়েছেন হাজার হাজার শিক্ষক। প্রতিবাদ আন্দোলন আছড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার কিংবা স্কুল শিক্ষা দপ্তরের আশ্বাসেও জট কাটছে না এখনো। এর মধ্যে সুপ্রিম নির্দেশ মেনে সোমবার থেকে গোটা রাজ্যে শুরু হচ্ছে নতুন নিয়োগের ফর্ম ফিল আপ। শিক্ষকদের সাফ কথা, রাজ্য সরকার অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করে সর্বোচ্চ আদালতের কাছে রিভিউ পিটিশন দিয়ে শিক্ষকদের স্কুলে ফেরাক। শিক্ষকরা কবে স্কুলে ফিরবেন সে প্রশ্ন এখন আপাতত বিষমাও জলে। তবে একের পর এক শিক্ষক যেভাবে অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন, সেখানে বিড়ম্বনা রাজ্য সরকারের বাড়বে না কমবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।